দীর্ঘ ১.৫ বছরেরও বেশি সময়ের পরে বাংলাদেশের জাতীয় নির্বাচন হলো। আপনারা জানেন এতদিন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, যেটার প্রধান উপদেষ্টা ছিলেন ইউনূস। ইউনূস সরকারের অধীনে এই নির্বাচন দেওয়া হলো। তো গতকাল ১২ই ফেব্রুয়ারি নির্বাচন হলো। গতকালকেই রেজাল্ট এসে গেছে। বাংলাদেশের ভোটিং সিস্টেম সেম ডেতেই ভোট হয়, সেম ডেতে রেজাল্ট কিন্তু চলে আসে। তো এই রেজাল্টে কে এগিয়ে আমরা জানি যে আপনারা সকলেই জানেন, ইতিমধ্যে কিন্তু আপনারা রেজাল্টটি জেনে গিয়েছেন যে বাংলাদেশের যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, যেটা বিএনপি, তার বর্তমান পিএম হচ্ছে সেখানকার তারেক রহমান, এই বিএনপির। তো তারা সিট পেয়েছে হচ্ছে ৩০০টি আসনের মধ্যে ২০৯টি আসন কিন্তু তারা পেয়েছে। তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। আর তার যে অপোজিশন পার্টি রয়েছে, যেটা বাংলাদেশের জামায়াতে ইসলাম, এই জামাত কিন্তু আরও ১১টি পার্টির সাথে, মানে তাদের জোট ছিল। তো এই টোটাল ১২টি পার্টি হয় জামায়াতকে নিয়ে। তারা পেয়েছে হচ্ছে ৬৮টি আসন। তো 68 বাদ বাকি যে আসনগুলি রয়েছে, সেটা কিন্তু পেয়েছে যে ইন্ডিভিজুয়াল বা আরও যেই পার্টিগুলি রয়েছে বাংলাদেশে, তারা কিন্তু বাকি সিটগুলো পেয়েছে। তো সংখ্যাগরিষ্ঠতার কারণে অবশ্যই বাংলাদেশের সরকার গঠন করবে বিএনপি। তো আপনারা জানেন কিছুদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম যে সকলেই জানেন বাংলাদেশের যে প্রাক্তন প্রধানমন্ত্রী, ১ম বারের মতো যে নারী প্রধানমন্ত্রী হয়েছিল বেগম খালেদা জিয়া, তিনি আ আ মারা গিয়েছেন। সেই ভিডিও কিন্তু আমি করেছিলাম। তো তার ছেলে তারেক রহমান বর্তমান সেই দায়ভারটি তুলে নিয়েছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তো সবচাইতে বড় কথা হচ্ছে বাংলাদেশের এই ১৮ মাসে, ১৮ তার থেকেও আ বেশি সময় যে হিন্দুদের উপর যেরকম নির্যাতন হয়েছে বা হিন্দুদের উপরে যেরকম জুলুম হয়েছে, আ সেইটা এখন কম হবে কিনা আমরা সেটা এখন এইটাই দেখার বিষয় হচ্ছে। কারণ বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কিন্তু বরাবরই সকল সরকারের আমলেই তাদের উপরে অন্যায়, অত্যাচার, নিপীড়ন কিন্তু চলে এসেছে। সেইটা আমরা দেখেছিলাম যে ইউনূস সরকারের আমলে সবচাইতে বেশি সবাইকে ছাড়িয়ে চলে গেছিল। ইউনূস সরকারের আমলে কিন্তু এই বিষয়টি তুঙ্গে ছিল। যদিও বর্তমানে ক্ষমতায় এসেছে বিএনপি। বিএনপি এমন একটি দল, তার সাথে কিন্তু তার যে অপোজিশন পার্টি এই যে জামাত, জামাতের সাথে কিন্তু তাদের অ খুবই ভালো সম্পর্ক, এবং তারাই কিন্তু তাদের সাথে আগে কিন্তু জোট বাঁধত। যখন বাংলাদেশের অ্যান আ ন্যাশনাল পার্টি, যেটাকে লাঙ্গল মার্কার, হ্যাঁ? বাংলাদেশ ন্যাশনাল পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সময়ে তারা যখন ইলেকশনে অংশগ্রহণ করত, সেই সময় কিন্তু এই বিএনপি জামায়াতের সাথে জোট বাঁধত, বা জামায়াত বিএনপির সাথে জোট বেঁধে কিন্তু তারা থাকতো। এমনকি জেলখানাতে অবধি কিন্তু তারা একসাথে সময় কাটিয়েছে। তো আপনারা জানেন জামায়াত কিন্তু প্রকৃত আ রাজাকারের একটি দল। কারণ আ এই জামায়াত কিন্তু ১৯৭১ এর যুদ্ধের সময় ভারত বিরোধী এবং বাংলাদেশের বিরোধিতা করেছিলেন। তো সেই জামায়াত কিন্তু বাংলাদেশে এখন দেখা যাচ্ছে 68 আসন কিন্তু তারা কিন্তু পেয়েছে। তো জামায়াতের আমির যদিও বলেছিল যে, "আমরা ভালো হয়ে গেছি। আমরা আগে খারাপ ছিলাম, এখন ভালো হয়ে গিয়েছি। আমরা আর রাজাকার নেই।" এরকম কথা কিন্তু বলে। যদিও সে মুখে বলেনি আমরা রাজাকার নেই। কিন্তু সে এই বিষয়টি উল্লেখ করছে যে, "আমরা ভালো হয়ে গিয়েছি।" তার মানে কি তারা অবশ্যই আগে খারাপ ছিল, সেইটা কিন্তু তারা নিজেরাও কিন্তু মানে। তো এই যে এখন যে ইলেকশন হয়ে গেল, এখন বিএনপি সরকার গঠন করবে। এর মধ্যে এখন বাংলাদেশের সংখ্যালঘুরা কতটা আ মানে ভালোভাবে থাকতে পারবে, বা বাংলাদেশের সংখ্যালঘুরা কতটা সুরক্ষিত হবে, সেটা এখন দেখার বিষয়। আমি একটি ভিডিওতে দেখেছি যে বাংলাদেশের যেই বিএনপির যেই আ আ কি বলে মহাসচিব, বিএনপির মহাসচিব, যে তার নাম হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি পাশ করার পরে কিন্তু আমি দেখেছি যে তিনি একটি ইসকন মন্দিরে গিয়েছিলেন। কোন ইসকন মন্দিরে গিয়েছেন সেটা আমি জানি না। একটি নিউজের মধ্যে আমি দেখেছি ইসকন মন্দিরে গিয়েছিলেন। তাদের সাথে অনেক প্রভুরাও ছিল, কিছু ছোট, ছোট বাচ্চারাও ছিল, আমরা দেখেছি। তো তিনি কিন্তু গিয়েছে ইসকন মন্দিরের ওইখানে গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করেছে, এবং তারা হাত মিলেছে তার সাথে, তার সাথে রেলি করেছে। তো এটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে আ সকল আ দলীয় নেতাদেরকেই কিন্তু আমরা দেখেছি যে
মানে বাংলাদেশের সকল দলীয় নেতারাই এমনকি জামায়াতের নেতারা সহ তারা মন্দিরে গিয়েছে। মন্দিরে গিয়ে বলেছে রোজা এবং পূজা একই জিনিস। আমরা কিন্তু এগুলি দেখেছি ভোটের আগে অনেকেই। আবার তারাই কিন্তু হিন্দুদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। তো এখন দেখার বিষয় যে সকল দলের মানুষ কিন্তু হিন্দুদের আ ফায়দা নিতে চায়। তাদের যে দুর্বলতার ফায়দাটা নিতে চায়। তাদেরকে তাদের পূজা অর্চনায় গিয়ে সেখানে কিছু সাহায্য সহযোগিতা করে তাদের সাথে হাতে হাত মেলায়। আ অ ফায়দা লুটে, ফায়দা লুটার পরে কিন্তু যা ছিল সেটাই হয়ে যায় আবার। তাদের উপরে আবার কিন্তু অন্যায় অত্যাচার কিন্তু এটা কিন্তু শুরু হয়ে যায়। তো এখন দেখতে চাই যে দীর্ঘ ১৮-১৯ বছর পরে একটি নতুন দল ক্ষমতায় এলো যে বিএনপি। নতুন দল বলতে তারা তো আর পুরনো দলই। ১৮-১৯ বছর পরে যে আরো একটি দল ক্ষমতায় এলো সেটি হচ্ছে বিএনপি। এখন দেখা যাক বিএনপি বাংলাদেশটাকে কিভাবে চালায় এবং বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে তার কি চিন্তাভাবনা তার কারণ আমরা দেখেছি আমরা কেন সংখ্যালঘুদের কথা বারবার বলছি? কারণ এই যে ১৮ থেকে ২০ মাসের মধ্যে বাংলাদেশে কত হিন্দুকে হত্যা করা হয়েছে এবং এমনকি প্রকাশ্যে পুড়িয়েও মেরেছে। আপনারা সকলেই জানেন যে দীপুচন্দ্র দাসের যে ঘটনাটা এইটাই ইউনূস সরকারের আমলে, এই জঙ্গির আমলে কিন্তু অনেক বেশি হয়েছিল। এইজন্য কিন্তু আমি বারবার সবকিছুতেই সংখ্যালঘু ব্যাপারটাকে কিন্তু নিয়ে আসছি। তো এখন দেখার বিষয় যে বিএনপি এবং তারেক রহমান কিভাবে এই বিষয়টিকে হ্যান্ডেল করে। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে অনেকদিন পরে আমার ভিডিওতে আসা হলো। একটু ব্যস্ততার কারণে আমি ভিডিওতে আসতে পারিনি। তো আশা রাখছি এখন থেকে আবার কন্টিনিউ করব। ধন্যবাদ সকলকে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।